তুমি মাছ করতেছ? তাই তো কই যে এরকম পচা গন্ধ হইতেছে ওখান থেকে। এই মাছগুলো হচ্ছে গতকাল যমুনা নদীর থেকে কিনা আনা না মানে ওনারা উপহারই দিছে। হ্যাঁ, বাট এত গরম ছিল যে নষ্ট হয়ে গেছে। তো সোমবার সেই মাছের মায়া এখনো ছাড়ে নাই। এই যে এখানে পিপুল পাতা দিয়ে রান্নলে ভালো লাগবো। এই পচা পচা মাছ ন যাই, এই মাছ তোমার কোটা লাগবো না, পচা মাছ অন্য করে দেবো কোটাও। আসো আসো আসো, অন্য কাউরে দাও। আরে আম নষ্ট হয়ে গেছে গে। গুরমতি আম, এই যে কালো কালো স্পট হয়ে না, আকাশ গুরমতি এমনি নি। একটু পানি নিয়ে যা, আম খেতে চাও? বাগানে যে কি লটকন পামু দু একটা। এই যে চলে আসলাম আমাদের বাগানে। শুরুতে আমাদের তিলের জমি, চরে অলরেডি দেখছেন যে মানুষ তিল উঠাইতেছে, কারণ ওখানে পানি এসে বন্যায় সব ডুবে দিবে দেখে ওরা আগাম বনে। বাট আমরা লেট করে বুনছি এবং খুব সুন্দর আছে গ্রোথ। মাঝখানে মাঝখানে আবার পাতলা করে দেওয়া হয়েছে গাছ, তারপরেও মনে হয় আর একবার বাঁচ দেওয়া দরকার। হ্যাঁ, লটকন এই পাখি ঢুকছে লটকন গাছের ভিতরে, বুলবুলি পাখি সাইড দিয়ে 5টা। আল্লাহ, শেষ, একটা লটকন আর নাই। মানুষ মনে নিচ দিয়ে ঢুকেও নিয়ে গেছে, আর তার মধ্যে যাও দু একটা আছে। এদিকে যা ছিল ওই যে সব নিয়ে গেছে। এটা কোনো কথা? মানুষের উপদ্রব নাই তো, সব নিয়ে গেছে মানুষে। এই যে ইন্দা কত ছিল তাই না? দিতেছি, দাঁড়াও। না ছিলাম, এই দেখো, এই যে কত সুন্দর হয়েছে এটা। কোনে এই যে এই যে বুঝছো না, এই যে পোলাখানে ছিদ্র করছে কই এমনি আট ঢুকে ওই নিচ থেকে ছিঁড়ে নিচ্ছে। তার মধ্যে আবার পাখি বই রয়েছে কতগুলা। ধরো এই আমাকে সান্ত্বনা। জুরির লটকন আছে না, জুরি দে পড়ে গেছে নিচে। সব নিয়ে যান, কাঁচা পাকা নাই। এই জুরি ভরতো, এ নিচে দুটো পড়ে রয়েছে নাই আর। নিচে গোড়ার থেকে আসছিল পোলাপানি যে নেট টেরা করে শহীদুল্লের বেতন মার। শহীদুল্লাহ 100 দিন কইছি যে এই গাছের লতা পাতা দিয়ে ঢেকে দিবি যাতে পোলাপান বাইরে থেকে মানে না বুঝে। যারা এই যে এবার খাইছে ওরা তো আর কোনোদিন একটা লটকন তো নাই কাকা, বেকি না পোলাহানি নিয়ে গেছে। এই যে 4-5টা পাকারও টাইম দেয় নাই। আপনি না কই শহীদুল্লাহ কইছিলাম না যে এই যে উপর দিয়ে দেওয়ার লিগে মানে লতা পাতা দিয়ে বেড়া দেওয়ার জন্য। এই যে ইন্দা হাত ঢুকে ঢুকে ওই যে গুড়াতে যে লটকন গুলো আছে সেইগুলো নিয়ে গেছে। খাও, খেয়ে দেখো কাকা, এটা দাও। এই যে এরকম হয়েছে। এটা তো অত দামি ফল না এখানে। কেরা খাইছে কোয়া যাইব না কও কাকা। কে রাখাইছে নাম কোন? ওরে বাজার থেকে কিনে এনে দিয়ে তাও কমু যে ভবিষ্যতের খাইস না। কয় টাকায় দাম? এটা শখ লাগে, আনন্দ লাগে নিজের কাছে একটা ফল খাওয়া। চলো, মন মেজাজ গরম হয়ে গেছে গায়ে দেখে। ওই একটা রয়েছে গাছে থাক, ওই একটা চোরাই হ্যাঁ জানি হতাশ না হয়ে যায়। হ্যাঁ আইসা নিও, ছুইলাম তোমার নিকাটা। মন খারাপ করো না। দেখে তাও বেদাবের দলেরা ব্যক্তি নেয় নাই যাই তাও এটা ছিঁড়লাম, মনে হয় এটি পাক ছিল না। এই কষিটাই তো ভালো, এগুলো শাক খাওয়া যায়। হ্যাঁ নেও
তো এইটা হচ্ছে পিপল পাতা, আর এই পিপল পাতার ফল কিন্তু খুব ভালো একটা মশলা, হালকা ঝাল। তো এই পিপল পাতার ভিতরে যে কি পরিমাণ ঔষধি গুণ আছে মানে বলার বাইরে। এখন ওই যে বউয়ের বাসায় যদি বলতে চাই তাহলে বলার লাগে সর্বরোগের ওষুধ, ঠিক আছে। যদিও এখন গ্রামের মানুষ আগের মতো খায় না। তো এই পিপল পাতার এক ধরনের ফল হয়, রান্না খুব ভালো লাগে আমার। লম্বা লম্বা ফল, ঠিক আছে। ওইটা মরিচের বিকল্প হিসেবে অনেকে ইউজ করতো, মানে ওইটা ঝাঁঝালো, যে গোলমরিচ যেরকম ঝাঁঝালো অনেকটা ওইরকম আছে না, দেখা হচ্ছে এই জঙ্গল দিয়ে না একবার ভরে গেছে। এগুলো কেটে কেটে যে ছাগলে না খাইলেও কিন্তু খুব ভালো। এই যে এগুলোও কিন্তু জার্মানি লতা, খুব ভালো ঔষধি গুণ সম্পন্ন, ঠিক আছে। এই যে, অল্প একটু। এই যে দেখাই, আপনাদের কপাল ভালো, আমারও কপাল ভালো যে দেখাইতে পারলাম। এই যে এটা হলো পিপল ফল, ঠিক আছে। এইটা ঝাঁঝালো, এই যে এগুলা চাষ করে বিক্রি করলেও মানুষ নিব। পাশ ছাড়াই তোমার বেড়া দিয়ে কত, হ্যাঁ এই দেখেন কত তাই যে এই দেখ কাটছার। আল্লাহর নিয়ামত। হ্যাঁ হুম, আল্লাহ রোদ নিয়ে যাবে করেছো, রাত বানিয়ে দাও মানে ঘাই মে। হ্যাঁ মানে এখনকার রোদ তো এতটাই বাজে যে আমি গতকালকে যে চরে গেছিলাম ওখান থেকে আইসা আমার ঠান্ডা লেগেছে। এই দেখো ড্রাগন, এই যাও কেন ড্রাগন, ড্রাগন চলে গেল। তুমি কি তাহলে বাত্তি পাতা নিতেছো না নাকি কচিটা? বেশি এই নেই তো। এত এই ডগা ডগা সহ রাইন্দো না, ঝুরি বানামু শাক রান্না। পাতা সিরা সিরা ই করবা নাকি? হ্যাঁ, যে একদম ঝুরি ঝুরি করে পাতা হইছে আলাদা। বেশি লাগে না তাই না? মানে এইটার এমন একটা পাঞ্চি ফ্লেভার এই পাতা আমার কাছে খুব ভালো লাগে যে ওই, হ্যাঁ ওই যে মাছের যে গন্ধটা, ওই গন্ধটা আর মানে ই করতে দেয় না, আর গন্ধটা ই করে ফেলে। চলো 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 চলো। মজার জানি তো। তো রান্নার পরে কেমন লাগে টেস্ট আপনাদেরকে জানাবো। চাইলে মাছটা ফালাই দিতে পারতাম বা হাঁস মুরগি দিতে পারতাম, কাজে লাগাই দিলাম। ফালাই দেবো, এত কষ্ট করে আনছি। না অনেকেই শুধু এই ধরনের মাছের হুকতা কয় আর কি, পিপল পাতার হুকতা। হ্যাঁ মানে এরকম হালকা মাছ যেটা পচে গেছে বা রান্না করে রাখছে, রান্নার পরে অনেক সময় একটু টকটক হয়ে যায়, তখন এটা কাজে লাগায়। তো প্রকৃতিতে আল্লাহ সব কিছু দিয়ে দিচ্ছে আমাদের জন্য, আমাদের শুধু সেটা খুঁজে বের করে ব্যবহার করার পালা। রান্না শেষে খাইতে বসলাম, এখন কিন্তু আর ওই পচা মাছের কোনো গন্ধই নেই। রান্না করলে কি আর বিসমিল্লাহ। থাকে? একটু পুড়িয়ে ফেলাইছো। হ্যাঁ তো যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।